নড়াইল জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 20 মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। উত্তরকন্যায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, উনি এখানে আসছেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে। এই মুহূর্তে আমাদের সরকারের পলিসিগুলো সামনে আসছে। আমি মনে করি এই মুহূর্তে ওনার বক্তব্যই হচ্ছে আমাদের সরকারের পলিসি। উনি আসবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন। আমি আজকে চলে যাচ্ছি, নিশ্চয়ই যা নির্দেশ দেবেন সেগুলো কাজ করব। উত্তরকন্যাটা একটি এর আগেও বারবার আপনি বলেছেন উত্তরকন্যাকে আবার সচল করতে হবে, যেটা আমাদের এই মুহূর্তে আমাদের সরকারের পলিসিগুলো ধীরে ধীরে সামনে আসছে এবং সরকারের এই পলিসিগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আমি মনে করি যে এই মুহূর্তে ওনার বক্তব্যই হচ্ছে আমাদের সরকারের পলিসি। আমরা চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, শিলিগুড়ি থেকে দুটি বিশেষ খবর এই মুহূর্তে উঠে আসছে। প্রথমত, শিলিগুড়িতে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো, ঠিক কি কারণে তিনি শিলিগুড়িতে যাচ্ছেন এবং সেখানে একটি মিটিং করার কথা রয়েছে তার। কি জানা যাচ্ছে, কি বিষয় সেখানে মিটিং হতে পারে? জানিয়ে রাখি, 20 তারিখ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে কিন্তু তিনি উত্তরকন্যাতে, এখন পর্যন্ত যা খবর রয়েছে, উত্তরকন্যাতে তিনি কিন্তু প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে কিন্তু তিনি এই প্রশাসনিক বৈঠক করবেন। সেই বিষয়ে কিন্তু আজ সকালে শিলিগুড়ির যে বিধায়ক রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন এই প্রশাসনিক বৈঠক করবেন এবং তিনি কিন্তু 20 তারিখ, সম্ভবত 20 তারিখে তিনি সন্ধ্যে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। শিলিগুড়ি উত্তরকন্যার ইতিমধ্যে কিন্তু নিশ্চিত প্রামাণিক তিনি এসেছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু এই নিয়ে কিন্তু কারো বৈঠক করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি বৈঠক করেছেন। এরপর কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আসছেন এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই সমস্ত ব্যবস্থা নিয়ে কিন্তু বৈঠক করবেন। দেবাঞ্জলি। একদমই অরূপ, এর পাশাপাশি আরো যে বিষয় উঠে আসছে যে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পর্যন্ত যে ডাবল লাইনের একটা চাহিদা ছিল সেখানকার মানুষজনের মধ্যে, সেই বিষয়ও কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের কাছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু একটি খোলা চিঠি গেছে। যে বিষয়ে জানা যাচ্ছে সেই বিষয়ে একটু তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো, কি বলছেন সাধারণ মানুষজন? দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, শিলিগুড়ি জংশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এই যে 7.5 কিলোমিটারের যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স কিন্তু সিঙ্গেল লাইন, অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু বাইরে ট্রেনকে আউটিং এ দাঁড় করিয়ে রাখা হয় এবং বিভিন্ন কারণে কিন্তু ট্রেন লেট হয়। এই বিষয়ে এই কারণে সেই কারণে কিন্তু দীর্ঘদিন থেকে দাবি ছিল যে এই যে লাইনটি রয়েছে গুরুত্বপূর্ণ লাইন, নিউ জলপাইগুড়ি স্টেশনের সাথে শিলিগুড়ি জংশনের যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে কিন্তু এই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। যা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি মেনে কিন্তু শিলিগুড়ি জংশন থেকে 7.5 কিলোমিটার অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যা সিঙ্গেল লাইন ছিল সেই লাইনকে কিন্তু ডবল লাইনে কিন্তু রূপান্তরিত করা হবে। সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রেল মন্ত্রকের পক্ষ থেকে চিঠি এসেছে, রেলমন্ত্রী তিনি নিজে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। দ্রুততায় এর সাথে এই কাজ শুরু হবে এবং পরবর্তীতে শিলিগুড়ি থেকে আলোয়াবাড়ি অর্থাৎ শিলিগুড়ি জংশন থেকে আলোয়াবাড়ি কোনো কারণে যদি শিলিগুড়ি থেকে এনজিটি যে রাস্তা আপনার কলকাতার সাথে যুক্ত হচ্ছে সেই রাস্তায় কোনো রকম বিপদ হলে বা কোনো দুর্ঘটনা হলে যাতে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয় সেই রাস্তাটাকেও কিন্তু ডবল লাইনে কাজ করা হবে। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।